কাছে কত হাজার মিসাইল রয়েছে তার অনুমান করা বেশ কঠিন। তবে যে কোনো রাষ্ট্রের কাছেই ইরানের মিসাইল শক্তি নিঃসন্দেহে ভয়ের কারণ। এরই মাঝে শোনা যাচ্ছে আরেক কথা, ইরানের কাছে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোরাম শহর ৫। তাই কি নিজেদের আরো আত্মবিশ্বাসী ভাবছে ইরান? সম্প্রতি দেশটির ধর্মীয় এক নেতার বক্তব্যে পাওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বিশেষ বার্তা। তেল আবিব কি সত্যি এবার ভূতের শহর হয়ে যাবে? ইরানের জুমার নামাজের খতিব যখন মঞ্চে দাঁড়িয়ে বললেন, যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল তবে তেল আবিব হবে ভূতের শহর। আর এই কথাই যেন কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। তেহরানের হৃদয় থেকে উঠে আসা এই হুঁশিয়ারি কি শুধু কথার বুলি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাস্তব যুদ্ধ সামর্থ্য আর নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট? এই বক্তব্য দিয়েছেন আয়াতুল্লাহ আহমদ খাতামি, যিনি শুধু ধর্মীয় নেতা নন বরং ইরানের রাষ্ট্রীয় মনোভাবের স্পষ্ট প্রতিচ্ছবি। তিনি বলেছেন, ইরান শুধু যুদ্ধ শুরু করেনি, কিন্তু যখন শত্রু আঘাত করেছে তারা গাছের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ প্রমাণ করেছে এই রাষ্ট্র এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও পারদর্শী। বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এবং ইরানের দুঃসাহসিক হামলা, বিশেষ করে কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলা তাদের কথায় নয় কাজে প্রমাণ করেছে। ১৩ জন শুরু হওয়া যুদ্ধের সময় ১২ দিন ব্যাপী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একত্র হয়ে হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায়। এরপর ২২ জুন নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু পরিণাম কি? এরপর ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস চালায় অপারেশন ট্রু প্রমিস ৩, যার ফলে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা ধেয়ে যায় অধিকৃত ফিলিস্তিনের ইসরায়েলি শহরগুলোতে। তেল আবিব, হাইফা, আশকেলন সব শহরই ছিল নিশানায়। সে সময় ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে যে ক্ষেপণাস্ত্র আঘাত করে তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রথম ঘটনা, যেখানে কেউ খোলামেলাভাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সরাসরি আঘাত করে। এই যুদ্ধবিরতি এখনো যেন শুধু একটি সুতা ধরে ঝুলছে। আয়াতুল্লাহ খাতামির মতো কণ্ঠ যখন বলে আমরা ১ সেকেন্ডে তেল আবিবকে ভূতের শহর বানাতে পারি, তখন তা কোনো ধর্মীয় আবেগ নয়, বরং একটি কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে তার জবাবে ইরান তার প্রতিক্রিয়াকে রাজনৈতিক স্তরে আত্মরক্ষা বলে প্রতিষ্ঠা করতে চায়। তাদের দাবি, যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে তবে এবার আর প্রতিরোধ নয়, হবে ধ্বংস। আর বিশ্ব অপেক্ষায় আছে যুদ্ধ হবে না হবে কূটনৈতিক দাবার নতুন চাল তা দেখার।